আজকের ক্লাসে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের একটি অত্যন্ত উল্লেখযোগ্য টপিক। আমরা প্রত্যেকেই জানি যে বাংলার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি নাটক। সেই নাটকের অংশটা আমরা এখানে আজকে আলোচনা করব আমাদের এই ক্লাসে। প্রথমেই বিজন ভট্টাচার্যের লেখা আগুন নাটক। আমরা বিশেষ করে সেকেন্ড সেমিস্টারের যে আলোচনার বিষয়গুলো রয়েছে সেখানে আগুন একটা অত্যন্ত উল্লেখযোগ্য নাটক, বিজন ভট্টাচার্যের লেখা। এবার এই নাটকটা আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বোঝার চেষ্টা করব যে বিজন ভট্টাচার্য এই নাটকে কি দেখানোর চেষ্টা করেছেন। আমরা জানি বিজন ভট্টাচার্য একজন নাট্যকার হিসেবে অত্যন্ত উল্লেখযোগ্য। তার বাংলা সাহিত্যে প্রচুর নাটক রয়েছে। বিশেষ করে দুর্ভিক্ষ পীড়িত অসহায় মানুষ, তাদের জীবনচর্চা এবং গণনাট্য আন্দোলনের বিভিন্ন নাটক তার লেখার মাধ্যমেই সমগ্র বাঙালি পাঠক নাটকের যে রূপ, সাধারণ গরিব দুর্ভিক্ষ পীড়িত অসহায় মানুষের জীবন শৈলীকে সাহিত্যের পাতায় আনার জন্য যার অন্যতম প্রধান যে প্রবক্তা বা প্রধান উদ্যোক্তা তিনি হলেন বিজন ভট্টাচার্য। আজকে তার লেখা আমাদের পাঠ্য আগুন নাটকটি আমরা শুরু করব। এই নাটকে 5টি দৃশ্য রয়েছে। তার মধ্যে আজকের ক্লাসে আমরা প্রথম দৃশ্য দিয়ে শুরু করছি আমাদের আলোচনা। শুরু করছি বিজন ভট্টাচার্যের লেখা আগুন নাটক। প্রথমেই বলেছে প্রত্যুষকাল। প্রত্যুষকাল মানে ভোরবেলা, সকালবেলা। অস্পষ্ট আলোয় কিছুই ভালো করে ঠাহর করা যাচ্ছে না। ঠাহর মানে কি? কিছুই অস্পষ্ট আলো। আমরা জানি ভোরবেলা, তখনও সম্পূর্ণ ভোর হয়নি, আলো ওঠেনি, হালকা অল্প অল্প আলো। সেই আলোতে কোনো কিছুই ভালোভাবে ঠাহর করা যাচ্ছে না। ঠাহর করা যাচ্ছে না মানে বোঝা যাচ্ছে না। সাংসারিক টুকিটাকি জিনিসপত্রগুলো দেখাচ্ছে আবছা আবছা। সংসারের যে সমস্ত দ্রব্যগুলো, জিনিসপত্র, টুকিটাকি জিনিসপত্র, সেগুলো কেমন দেখাচ্ছে? আবছা আবছা দেখা যাচ্ছে। অপরিচ্ছন্ন পরিবেশের মাঝখানে দেখা যায় একটা মেটে জ্বালা। জ্বালা, বড় জল রাখার জ্বালা, মাটির পাত্র, সেটা দেখা যাচ্ছে। তারই গা ঘেঁষে একটা বাঁশের আলনার ওপর দেখা যায় ঝুলন্ত 2-1খানা নোংরা কাপড়। তার পাশেই আলনা, সেই আলনার উপরে কি রয়েছে? ঝুলন্ত 2-4টা নোংরা কাপড়, একটা ছেঁড়া চট আর 1খানা পুরনো ছেঁড়া কাঁথা। মেঝের ওপর 3 লোক কাপড় মুড়ি দিয়ে শুয়ে পড়ে ঘুমোচ্ছে। 3জন লোক ওই বিছানার ওপরে মাটিতেই সেখানে ঘুমোচ্ছে এবং কাপড় মুড়ি দিয়ে। খুব অস্পষ্ট নীল আলোয় স্টেজের একপাশে এদেরকে দেখা যাচ্ছে। একটা মোরগ ডেকে উঠলো। আমরা জানি সকালবেলা কি হয়, মোরগ ডাকে, ভোর হলেই তারা ডাকে। একজন একটু নড়ে চড়ে পাশ ফিরল। ঘুমের ঘোরে কে যেন আপন মনেই বিড়বিড় করে উঠে চুপ করে গেল। মোরগটা আবার ডেকে উঠলো, আবার আর একটা মোরগ ডেকে উঠলো। সেই মোরগটা একটু চুপচাপ। দূর গায়ে আজানের শব্দ কানে ভেসে আসছে। আমরা জানি ভোরবেলায় যে ভোরের নামাজ হয়, সেই নামাজের আজান পড়ে, সেই আজান কিন্তু শোনা যাচ্ছে। একটা কাক ডানা ঝাপটে ডেকে উঠল। আবার একটু চুপচাপ। মোরগটা আবার ডেকে উঠল, সেই মোরগটা আবার ডেকে উঠল। একটু পরে একটা হাই তোলার শব্দে কানে এলো। মনে হলো কে যেন আড়মোড়া ভাঙছে। ঘুম থেকে উঠে আমরা হাই তুলি, গা মোচড়াই, সেইটা। পুরুষ, একটা পুরুষ কণ্ঠ, হাই ই, এইটা বলে সে কি করছে? হাই তুলছে। এইবার উঠতি হয়, আর শুয়ে থাকলে ওদিকে আবার সব গোলমাল হয়ে যাবে নে। বুঝিছ তো ঠেলাটা? মণিচাঁদ কাল দেরিতে যাইয়ে একদম সেই নাইনির পেছনে। ওদিকে চাল পাতি পাতি সেই বেলা 12টা। তাতেও আবার কথা আছে, চাল পাবা কি পাবা না, হয়তো পালাই না। করোনোর মা তো দেখলাম কাল শুধু হাতেই ফিরে এলো। এইটা সেই পুরুষ চরিত্রটা, সে বলছে কি
নাইনে, নাইনি, এখানে নাইনি মানে হচ্ছে লাইন। তাই তিনি আলোচনা করছেন যে লাইনে গিয়ে দাঁড়াতে হবে, এবং সেই লাইনে গিয়ে দাঁড়ালেও চাল পাবে কি না তার কোনো গ্যারান্টি নেই। কালকে কে খালি হাতেই ফিরে এসেছে? কে ফিরে এসেছে? কুড়োনোর মা। সে কিন্তু খালি হাতেই ফিরে এসেছে, চাল সে পায়নি। একটা বিড়ি ধরায় লোকটা শুয়ে শুয়ে, অস্পষ্ট আলোয় বিড়ির আগুনের আনাগোনা বেশ সুস্পষ্ট। একটা বিড়ি ধরিয়েছে, আর সেই অন্ধকারে বিড়ির আগুনটা দেখা যাচ্ছে। এই না তো, বলি চিৎপাত হয়ে ঘুমোচ্ছিস যে বড় আরামে, এদিকে ফার্সা হয়ে এলো, খেয়াল আছে? উঠে পড়, চল, আজ আর পাতি হবে, নে দেখি শোনে। কি বলছে? নেত্যকে ডাকছে যে তাড়াতাড়ি ওঠ, বেলা হয়ে যাচ্ছে, না হলে চাল আর পাবি না। আবার একটু চুপচাপ লোকটা পাশ ফিরে শুয়ে বিড়ি টানে। হঠাৎ উঠে বসে গা ঝেড়ে, না এইরকম ভাবে সময় নষ্ট করলি হয়েছে আর কি। পাশে ঘুমন্ত স্ত্রী লোকটি গায়ে ঠেলা মারে। পাশে যে তার স্ত্রী ঘুমিয়ে আছে তার গায়ে ঠেলা মারে। হ্যাঁ দে ও নেত্তর মা, ওঠ এই বেলা। নেত্তর মাকে বলছে, এই বেলা ওঠ, আর কত ঘুমোবি কদিনই? কলমি শাক, দাঁতন, কাঠি আর কলা টলা যা কিছু রাখছিস খপ করে গোছে নে, ওইগুলো বিক্রি করে শেষ পরে তো নাইনে গিয়ে চাল কিনবি। যত সকালে যাবি ততই ভালো। কাকে বলছে? নেত্তর মাকে, যে তুই তাড়াতাড়ি ওঠ। সে কি বিক্রি করে? এই যে দাঁতন কাঠি, কলা, কলমি শাক, এগুলো বিক্রি করে। তো এগুলো বিক্রি করবি, তারপরে সেই টাকা দিয়ে চাল কিনতে যেতে হবে, লাইনে দাঁড়াতে হবে, তাড়াতাড়ি উঠতে বলছে। নে উঠে পড়, আর দেরি করিস নে। কই উঠলি? নে এখনো? তো থাক শুয়ে তোরা, আমি চললাম। যে পুরুষ কণ্ঠ বা যে পুরুষ চরিত্র, সে কি বললো, তোরা তাহলে ঘুমো, আমি চললাম। গামছাখানা বার দুয়েক ঝেড়ে কাঁধের ওপর ফেলে লোকটা ব্যস্তভাবে বেরিয়ে পড়ে। একটু পরেই উঠে বসে নেত্তর মা। নেত্তর গায়ে ঠেলা মেরে বলে, এবার উনি যখন বেরিয়ে গেছেন, এবার নেত্তর মা ঘুম থেকে উঠেছেন এবং ঠেলা মেরে কাকে বলছে? নেত্তরকে। নেত্তর মা বলছে, নিতাই, নিতু, ও বাবা নেত্য, নে উঠে পড় বাবা, এই বেলা। একটা মোরগ ডেকে উঠলো দূরে, একটা কুকুরের ডাকও শোনা যায়। নেত্য আর মোড়া ভেঙে উঠে বসে। কি হয়েছে? কি সকালবেলায়? আচ্ছা তাল হয়েছে রোজ সকালে, একটু ঘুমানোর জো নেই? কি এক নাইনের তাল হয়েছে? নেত্য রেগে গিয়ে বলছে, কি এক রোজ সকাল সকাল উঠে এক লাইনের তাল পড়েছে, এই বলছে। নেত্তর মা, ঘুমোসক্ষণ বাবা, ঘুমোসক্ষণ, দুপুরবেলা ঘুমোসক্ষণ, এখন চল, নে উঠে পড় খপ করে। নেত্তর মা তাড়াতাড়ি ওর বাজারের সওদাগুলো একটা ঝুড়িতে গোটো করে আনে। কলমি শাকগুলোর ওপরে নেত্তর মা বার দুয়েক জলের ছিটে দিয়ে দেয়, তারপর ছেলেকে নিয়ে দ্রুত পথে বেরিয়ে যান। স্টেজ থেকে তারা চলে যান। অর্থাৎ নাটকের প্রথম দৃশ্য এখানেই শেষ হলো। অর্থাৎ নেত্তর মা তার জিনিসপত্র নিয়ে সে কোথায় যাচ্ছে? সেগুলো বিক্রি করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। সেগুলো বিক্রি করবে, সেই টাকা দিয়ে তাদের যে খাবার অর্থাৎ চাল, সেই চাল কেনার জন্য লাইনে দাঁড়াতে হবে, এবং সেই লাইনে দাঁড়ানোর পর তার যখন সময় আসবে, টাকা দিয়ে সেই চাল কিনতে হবে। এই হচ্ছে আগুন নাটকের প্রথম দৃশ্য। আমরা আজকে আলোচনা করলাম। আজকের ক্লাস আমাদের এই অবধি। আগামী দিন আমরা পরের দৃশ্য নিয়ে আলোচনা করব।